বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতের 30 সদস্যের দল রবিবার ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন এবং আন্তর্জাতিক ক্যারাটে কোচ MA আলী। ভারতীয় দলের 17 সদস্য কলকাতার, যা রবিবার মণিমালা হালদারের নেতৃত্বে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড়ে গেল। এই বছর 4 মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ওয়ার্ল্ড মিটের অধীনে ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়, যেখানে বিশ্বের 50টিরও বেশি দেশের খেলোয়াড়রা অংশ নেবেন। টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 3 রাজা। তারা ছাড়াও সারা বিশ্বের 30টি ভিন্ন রাজপরিবারের সদস্যরাও বিশ্ব মিটে অংশ নেবেন। ওয়ার্ল্ড মিটের পরিচালক MA আলী জানান, প্রথমবারের মতো আন্তর্জাতিক এই আয়োজনের দায়িত্ব থাই সেনাবাহিনীর হাতেই থাকবে। থাই আর্মি পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবে। এর পাশাপাশি MA আলী আরো জানান, আমাদের পূর্ণ আশা আছে যে বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল দুর্দান্ত পারফর্ম করবে। আজকে আমরা ব্যাংককের জন্য রওনা দিচ্ছি। 17 মেম্বার্স ইন্ডিয়ান টিম, টোটাল 30 জন আছে, কিন্তু বেঙ্গল থেকে আমরা 17 জন আছি। ওয়ার্ল্ড মিট যেটা ব্যাংককে রয়্যাল রত্না কোশিনে এটা হতে যাচ্ছে, যেখানে মোর দ্যান 50 কান্ট্রিজ পার্টিসিপেট করছে। আর 8 তারিখে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তেনার জন্মদিন আছে, সেদিন ওনাকে আমরা স্মরণ করছি। ওনার নিয়েও প্রোগ্রাম হচ্ছে। আর এই প্রোগ্রামে 3খানা রাজা আসছেন, থাইল্যান্ডের ডিফেন্স মিনিস্টার জয়েন করছেন। আর এই ইভেন্টটা টোটাল ইট উইল বি কন্ট্রোল বাই দ্য থাই আর্মি অ্যান্ড দ্য পুলিশ। আশা করছি আগে থেকে ফল তো এই বছর আরও ভালো হবে, কারণ ওয়ারিস তার লাস্ট ইয়ারে যাই প্রিপারেশন ছিল, এই বছর ও মানে অনেক খেটেছে। মোহাম্মদ আলী ওয়ারিস অনেক খেটেছে, তো ও তো 100% গোল্ড জিতছে। आशा करছি আরো সব বাচ্চারাও জিতবে। हाँ, मुझे बहुत प्राउड फील हो रहा है। मैं इस बार मेरे अंदर ऐसा काबिलियत है, अली सर ने ऐसा ट्रेन किया कि मैं इस बार फिर 3rd वर्ल्ड मीट में जा पा रहा हूँ। গত বছরও থাইল্যান্ডে গিয়েছিলাম আমরা, ওখানে সঙ্গীত শিল্পী হিসাবে আমি গিয়েছিলাম ওখানে কম্পিটিশনে। ওখান থেকে আমরা আন্তর্জাতিক পুরস্কার লাভ করে এসেছি। এই বছরও থাইল্যান্ডকে ভালোবেসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন উপলক্ষে 25শে বৈশাখ 8ই মে আমরা থাইল্যান্ডে যেই বাড়িতে রবীন্দ্রনাথ 6 মাস একটানা ছিলেন সেখানে আমরা পার্টিসিপেট করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।